ঘাড় এবং কাঁধ হাতের ব্যথা নিয়ে আমি এখানে যেটা এসেছিলাম। আমার যদি পেইন শতভাগ পেইন নিয়ে আমি এখানে আসি, এখন আমার সেটা হয়তো 90% নেই। আলহামদুলিল্লাহ আমি এখন আল্লাহর রহমতে যথেষ্ট আগের থেকে ভালো আছি। আপনার পেইন রিলিফ ফিজিওথেরাপি সেন্টারকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম আমাদের খুবই সম্মানিত একজন পেশেন্ট, এবং যাকে নিয়ে আমি আসলে চলে আসলাম আজকের এই সফলতার একটি গল্পে। কারণ স্যার খুবই একজন স্বনামধন্য মানুষ, যিনি হচ্ছে বর্তমানে কর্মরত আছেন বরিশাল বিভাগে এসপি হিসেবে। তো আমরা আসলে স্যারের সাথে জাস্ট এক সপ্তাহের পরিচয় আমাদের, এবং আমরা স্যারকে সেবা করতে পেরে আসলেই নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। কারণ আমরা আমাদের জায়গা থেকে সর্বোত্তম চেষ্টা করে স্যার যে কমপ্লেন নিয়ে আসছিলেন বা যে সমস্যা নিয়ে আসছিলেন সেটার ট্রিটমেন্ট আমরা এখানে জাস্ট করি। আফটার অল আসলে এখন ট্রিটমেন্ট নেওয়ার পরে স্যার কেমন আছেন এটা আসলে আমরা চলুন স্যারের মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম স্যার, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, স্যার যদি আপনার একটু ছোট্ট করে একটু পরিচয়টা দিতেন আমাদের আহ, জন্য। ধন্যবাদ। আমি রেজওয়ান আহমেদ। আমি বরিশাল জেলাতে আছি, পুলিশে আছি, বাংলাদেশ পুলিশে রয়েছি। আর সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। তিনি রোগ দেন এবং রোগ থেকে প্রতিকার তিনি দেন। তারপরেও আমি আসলে আমার যে আহ, আহ, ঘাড় এবং কাঁধ হাতের ব্যথা নিয়ে আমি এখানে যেটা এসেছিলাম, বিগত 8-9 দিন ধরে আমি এখানে থেরাপি নিয়েছি। আমি শুধু বলবো যে আহ, আমার যদি পেইন শতভাগ পেইন নিয়ে আমি এখানে আসি, এখন আমার সেটা হয়তো 90% নেই। যাক, হয়তো আরেকটু আলহামদুলিল্লাহ। যদি সুযোগ পেতাম হয়তো। আহ, আমি আমার বিশ্বাস ছিল যে যেভাবে যে কেয়ার করেছেন আপনারা, আপনাদের টিম যেভাবে সাপোর্ট দিয়েছে, আপনাদের যন্ত্রপাতি নিঃসন্দেহে সাইন্টিফিক ছিল এবং ভালো লেগেছে। ট্রিটমেন্টের মান ভালো ছিল, কারণ আমি যে কমফোর্ট ফিল করছি এখন। হ্যাঁ, জি, আপনার জি। যে সাজেশন গুলো সেগুলো আসলে আমি মেনে চলার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমি এখন আল্লাহর রহমতে যথেষ্ট আগের থেকে ভালো আছি। এবং আ আপনাদের এই বিশেষ করে আপনার পেইন রিলিফ ফিজিওথেরাপি সেন্টারকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকল স্টাফ এবং আপনার সহ যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে আহ, এই দ্রুত সময়ের মধ্যে আমাকে একটা স্বাভাবিকভাবে স্বাভাবিক কর্মপরিবেশে ফেরার একটা সুযোগ আপনারা করে দিতে পেরেছেন আমাকে। এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। তার আগে আমি একটু স্যারের সাথে আরেকটু কথা বলতে চাই। সেটা হচ্ছে স্যারের যে প্রবলেমটা নিয়ে আমাদের কাছে এসেছিলেন, সেই প্রবলেমটা মূলত হচ্ছে স্যারের ঘাড়ে বা সার্ভাইকাল স্পাইনে আমরা বলি একটু ব্যথা ছিল। পাশাপাশি ব্যথাটা অনেক ক্ষেত্রে যেটা আমরা বলব যে স্যারের রাইট আপার লিম্বে একটু রেডিয়েটিং হচ্ছিল। যার কারণেই মূলত উনি একটু ডিসকমফোর্ট এবং আমরা যেটাকে বলি টিংলিং সেন্সেশন, এই অনুভূতিটা ওনার হচ্ছিল। তো এই সমস্যা নিয়ে যখন স্যার আমাদের কাছে এখানে আসেন, আমরা জাস্ট একটু কোলাবোরেশন করে স্যারকে একটা সুন্দর গাইডলাইন অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্ল্যান করি। আফটার দ্যাট আমরা আজকে দিয়ে স্যার মনে হয় 7 ডেজ, আজকে 7 ডেজ। 7 ডেজ আমরা ট্রিটমেন্ট করলাম। এবং আশা করি এই 7 ডেজ এর ভিতরে, যেটা আপনারা সবাই অলরেডি শুনতে পেলেন, যে নিয়ার অ্যাবাউট 90% কিন্তু স্যারের রিকভারি হয়ে গেছে। হয়তো বা 10% ওই সুযোগটা যদি আমরা পেতাম, অবশ্য এটাও আমরা কমপ্লিট করতে পারতাম। কারণ স্যার যেহেতু ঢাকাতে এসেছিলেন স্যারের ট্রেনিং পারপাসে, এবং আবার স্যার চলে যাচ্ছেন বরিশালে। তো এখন বিষয়টা হচ্ছে যে যে কোনো ডিজিজ বা কন্ডিশনের ক্ষেত্রে, বিশেষ করে ব্যথার জন্য আমরা হুটহাট সবাই পেইন কিলার খেয়ে থাকি। আমরা বলবো যে পেইন কিলারটাকে অ্যাভয়েড করা দরকার, কারণ পেইন কিলার অ্যাভয়েড করতে পারলে আপনি আপনার কিডনিকে সেভ করতে আমি একটু পারবেন। বলি, আর একটু আমি জি, জি। একটু বলতে চাই এখানে। আমি আসলে এই 7 দিনে আমি আমি এর আগে অর্থোপেডিক্স এর ডক্টরকে দেখে এসেছেন, তিনি আমাকে পেইন কিলার সাজেস্ট করেছিলেন। বাট আমি 7 দিনে আমি কিন্তু কোনো পেইন কিলার খাইনি। আমি কোনো পেইন কিলার খাইনি বিকজ অফ মানে আমাদের ডক্টর যিনি আছেন উনি উনি পরামর্শ দিয়েছিলেন যে যে প্রক্রিয়াতে ট্রিটমেন্ট প্ল্যান ছিল, আসলে আমাদের পেইন কিলার খেতে হয়নি। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক কারণ ইউ পেইন স্যার কিলার আপনাকে। আসলে আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর, বিশেষ করে কিডনির জন্য, এটা আমরা কম বেশি সকলেই জানি। সকলেই জানি। এটাই। জি স্যারকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর আমরা এই জন্যই বলি যে জাস্ট একজন ফিজিওথেরাপিস্ট, একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট যখন চিকিৎসা পরামর্শ প্রদান করবেন, যদি আপনি পুঙ্খানুপুঙ্খ ভাবে সেটা মেনে চলতে পারেন, এবং উইদিন শর্ট টাইমের ভিতরেই সেই সমস্যা থেকে কিন্তু সমাধান পাওয়া সম্ভব। যেটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের এসপি স্যার। তো এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা স্যারের সেবা করতে পেরেছি, আমরা আসলে নিজেদেরকে একটা জায়গায় নিতে পেরেছি, মনে করি আস্থার জায়গাটা তৈরি করতে পেরেছি, যে স্যার যেটা বললেন
যে এখানে উইদাউট পেইন কিলার ছাড়া স্যারকে আমরা ট্রিটমেন্ট করেছি এবং 7 দিনের ভিতরে ওনার 90% ব্যথাকে আমরা রিকভার করতে সফল হয়েছি। তো এই জন্য আসলে আমরা আমাদের রোগীদের যারা সচেতন, এই সচেতনতা বৃদ্ধির জন্যই আমরা মূলত এই ভিডিওগুলো করে থাকি। এবং যারা আসলে ব্যথার জন্য দীর্ঘদিন যাবৎ পেইন কিলার খেয়ে যাচ্ছেন তাদেরকে অবশ্যই পরামর্শ থাকবে যে আপনারা অযথা ব্যথার ওষুধ না খেয়ে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করবেন। তাহলে আশা করি আপনার সমস্যার জন্য আর পেইন কিলার আপনাকে দীর্ঘদিন খেতে হবে না। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা স্যারকে খুব মিস করব। এটা আমাদের খুব সৌভাগ্যের বিষয়। স্যার আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন। আর আমাদের সেন্টার বা পরিবেশ সম্পর্কে যদি আর কিছু বলার। স্টাফ যারা ছিল তারা আসলে খুবই চমৎকার, খুবই আন্তরিক ছিল, এবং নিঃসন্দেহে আমার ভালো লেগেছে আর কি। পরিবেশ সবকিছু মিলে ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম।